হ্যালো বন্ধুরা, আমি অনুপম আর আপনারা দেখছেন এবিজি ট্রাভেল। আজকে 19শে মার্চ আর সকাল সকাল আমি আপনাদের সাথে কথা বলছি লাক্সর থেকে। আজকে সকালে আমি চলে এসেছি আমার হোটেলের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টের পর আজকে ট্যুর হচ্ছে ইস্ট আর ওয়েস্ট ব্যাংকের ট্যুর, যেটা অলরেডি আমি আগে থেকে বুক করেছি। আমি বুক করেছি এই ট্যুরটা গেট ইউর গাইড থেকে। তো আমার কাছে মেসেজ চলে এসছে যে 9টার সময় পিক আপ করতে আসবে। এখন 8টা বাজে, আমি ব্রেকফাস্ট করার পর ট্যুরটা স্টার্ট করব। তো চলুন ব্রেকফাস্টটা করে নিই। আর সামনেই খুব সুন্দর একটা দৃশ্য, নীলনদ বয়ে যাচ্ছে, তার মধ্যে নৌকা চলছে, দেখাচ্ছি আপনাদের। আমি এখন হোটেলের লবিতে ওয়েট করছি, আমাকে একটু বাদে পিক আপ করতে আসবে। এই হোটেলের সামনে একটা সুইমিং পুলও আছে। এই জায়গাটা বেশ সুন্দর, আমি দেখাচ্ছি আপনাদের। এ দেখুন, একটা সুইমিং পুল। আর এই হচ্ছে হোটেল। ওয়েস্ট ব্যাংকে নাইল রিভারের ধারে একদম খুব সুন্দর লোকেশানে ছোট্ট হোটেল, নাম হচ্ছে এল মেসালা হোটেল। আপনারা চাইলে এই হোটেলে বুক করতে পারেন। এটার বুকিং আপনারা booking.com-এ পেয়ে যাবেন বা হোস্টেল ওয়ার্ল্ডেও অ্যাভেলেবেল আছে। তো আমাদের ট্যুর গাইড আহমেদ আমাকে নিতে চলে এসছে, এবার আমি জয়েন করছি ট্যুরের সাথে। এই হচ্ছে আমাদের গাড়ি। হ্যালো, Morning. মর্নিং, হাই। Our tour for today from the West Bank here. The West Bank here, this is the Mortuary Temples and the Royal Necropolis and the Noble's Tombs. লাক্সর শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে নীলনদ। নীলনদের পশ্চিম দিকে রয়েছে হাচেপসুত টেম্পল, ভ্যালি অব দ্য কিংস আর কলোসি অফ মেনন। আর পূর্ব দিকে রয়েছে কার্নাক টেম্পল আর লাক্সর টেম্পল। আজকের ট্যুরে এই সমস্ত জায়গাগুলি আমি ঘুরে দেখব। আজকের এই ট্যুরটা আমি বুক করেছিলাম গেট ইউর গাইড থেকে। আমার খরচা পড়েছিল 2490 টাকা, তবে এর মধ্যে এন্ট্রি ফি ইনক্লুডেড নয়। তো প্রথমে আমি পৌঁছে গেছি মার্চুয়ারি টেম্পল অফ হাচেপসুত। তো হাচেপসুতের টেম্পল ফার্স্ট দেখব। 300, okay? Egyptian power, okay? Necklace. টেম্পলে যাওয়ার আগে এখানে সুভিনিয়ার শপস রয়েছে। আমাদের গাইড কিন্তু আমাদের আগেই সাবধান করে দিয়েছে যে এখান থেকে কিছু না কিনতে, কারণ এখানে ম্যাক্সিমাম জায়গাতে আসল জিনিস পাওয়া যায় না এবং দাম অত্যধিক বেশি নেয়। তো সেই জন্য আমাদের আগে থেকেই সাবধান করে দেওয়া হয়েছে। আমাদের গাইড টিকিট কাটার লাইনে দাঁড়িয়েছে। টিকিট হচ্ছে 350 ইজিপশিয়ান পাউন্ড। সমস্ত টিকিটের দাম কিন্তু 2024 সালের জানুয়ারি মাস থেকে বেড়ে গেছে। ফর ভিজিটার্স 350 ইজিপশিয়ান পাউন্ড, স্টুডেন্টদের জন্য 180 ইজিপশিয়ান পাউন্ড। তো আমার গাইড টিকিট কেটে এনে আমার হাতে দিল, এবার ভেতরে এন্ট্রি করছি। হাচেপসুত হলেন ইজিপশিয়ান হিস্ট্রিতে সব থেকে ফেমাস মহিলা ফারাও। ওনার রাজত্বকাল ছিল 1479 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1458 খ্রিস্টপূর্বাব্দ। টোটাল 22 বছর উনি রাজত্ব করেন। উনি ছিলেন ফারাও তুতমোস II এর ওয়াইফ। এই হচ্ছে হাচেপসুত টেম্পল, দূরে দেখা যাচ্ছে। এখানে হাচেপসুত টেম্পলে যাওয়ার জন্য এখান থেকে ইলেকট্রিক কার রয়েছে, যেটার জন্য আপনাকে 20 ইজিপশিয়ান পাউন্ড এক্সট্রা দিতে হবে। এ দেখুন, এই ইলেকট্রিক কারগুলো এখান থেকে ছাড়ছে
এগুলো আপনাকে হাচেপসুত টেম্পল পর্যন্ত নিয়ে যাবে। বসে পড়েছি ইলেকট্রিক কারে, এবার যাচ্ছি হাচেপসুত টেম্পলে। এই মন্দিরটা কিন্তু 7th সেঞ্চুরিতে একটা আর্থকুয়েকে নষ্ট হয়ে গেছিল। পরে ইউনেস্কো এটাকে রিবিল্ড করায়। রিবিল্ড করতে টাইম লাগে 1961 সাল থেকে 2008 সাল পর্যন্ত। এত বছর ধরে এই মন্দিরটাকে আবার রিবিল্ড করা হয়। এই মন্দিরের ফার্স্ট ফ্লোরে টোটাল 24টা কলাম রয়েছে এবং প্রত্যেকটা কলামে একটা করে স্ট্যাচু রয়েছে। এই স্ট্যাচুটা হচ্ছে হাচেপসুতের মুখ এবং উনি যে ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছেন সেটা হচ্ছে ওজাইরিসের ভঙ্গিমা। Inside the mountain, if you look for it here, you will realize that it's cut into the cliff. It's cut inside the mountain. صباح الخير. মন্দিরের এই যে পার্টটা এটা 2008-এ ওপেন হয় পাবলিকের জন্য। আর এই যে সামনে দেখছেন এটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য টেম্পল। মন্দিরের এই অংশটি হলো আমুন শ্রাইন। এই অংশটি হাচেপসুত উৎসর্গ করেছিলেন গড আমুন রাকে। হাচেপসুত নিজেকে মনে করতেন আমুন রায়ের কন্যা এবং তিনি তার এই বিশ্বাসকে প্রজাদের মধ্যে প্রচারও করেছিলেন। হাচেপসুত ছিলেন তুতমোস ওয়ানের কন্যা এবং উনি ওনার হাফ ব্রাদার ফারাও তুতমোস টুকে বিয়ে করেছিলেন। তুতমোস টু এর মৃত্যুর সময় তার ছেলে তুতমোস 3 এর বয়স ছিল মাত্র 2 বছর। ফলে হাচেপসুত সিংহাসনে আরোহণ করেন এবং দীর্ঘ 22 বছর ফারাও হিসেবে রাজত্ব করেন। পরবর্তীকালে তুতমোস 3 এর রাজত্বকালে তুতমোস 3 হাচেপসুতের সমস্ত চিহ্ন মুছে দেওয়ার চেষ্টা করেন। এই মন্দিরের দেওয়ালে হাচেপসুতের যত ছবি আঁকা ছিল সেগুলি চিজেল দিয়ে নষ্ট করে দেওয়া হয় এবং শুধুমাত্র ওসাইরিসের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মূর্তিগুলি ছাড়া বাকি মূর্তিগুলিও নষ্ট করে দেওয়া হয়। মন্দিরের ডান দিকে আনুবিস শ্রাইন। মন্দিরের এই অঞ্চলের দেওয়ালে বিভিন্ন ছবি আঁকা রয়েছে যেখানে দেখা যাচ্ছে হাচেপসুত গড আমুন রা এবং আনুবিসকে অর্ঘ্য দিচ্ছেন। এই সমস্ত ছবিতেও কিন্তু দেখা যায় হাচেপসুতের যে ছবি সেগুলি চিজেল দিয়ে নষ্ট করে দেওয়া। মোট 7 জন কুইন ইজিপ্টে ফারাও হিসাবে রাজত্ব করেছিলেন। তার মধ্যে সবথেকে বেশি দিন 22 বছর রাজত্ব করেছিলেন হচ্ছে হাচেপসুত।
এইখানে গডেস হাথরের মূর্তি বানানো আছে পলামের ওপরে। তো গডেস হাথরের যে প্রতিকৃতি সেটা হচ্ছে মানুষের শরীর এবং গরুর মাথা। গডেস হাথরকে বলা হয় লাভের দেবী, মানে ভালোবাসার দেবী। কুইন হাচেপসুতকে কি মেরে ফেলা হয়েছিল না ওনাকে ইমপ্রিজন করা হয়েছিল সেটা সম্বন্ধে এখনও কিছু স্পষ্ট জানা যায়নি, সেটা নিয়ে রিসার্চ চলছে। বাট ওনার সমস্ত অস্তিত্ব যে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল সেটা একেবারে স্পষ্ট। মন্দিরের সামনে হাচেপসুতের স্ফিংস, এই স্ফিংসের মুখটা কিন্তু হাচেপসুতের আর বডিটা সিংহের। আবার বসে পড়েছি ইলেকট্রিক কারে, টেম্পল দেখা হয়ে গেল, এবার ইলেকট্রিক কার আবার আমাদের বাইরে ছেড়ে দেবে। So bye bye Hatshepsut. বাই বাই। হাচেপসুতের টেম্পল দেখে এবার আমরা যাব ভ্যালি অফ দ্য কিংসে। লাক্সরের পুরো ট্যুরটা আমি আপনাদের 3টি পর্বে দেখাবো। আজকে প্রথম পর্বে দেখালাম হাচেপসুত টেম্পল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিচের বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।